আমি গিয়েছিলাম দক্ষিণে পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য ভিড়ার পথে এই কালী দহের ঘুরে আজ আমি এক এক করে 14 লিঙ্গ মধুকর 72,000 মাঝি বল্লাগণকে আমি হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলে আমি নিঃস্ব হয়ে গেছি। ওই মেডিকালের চক্রান্তে পড়ে আজ আমি সব কিছু হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম। আমি আর কত ভাসবো এই সাগরের জলে? কেউ নেই, কেউ নেই এই সাগরের জলে, যেন আমি একা। একই দেখছি না আমি, চাঁদে যদি সাগরের জলে ডুবে প্রাণে মারা যায়, আমি যে বিশ্বমাজের বিশ্ব পূজিত হতে পারবো না। তাই তো চাঁদের সম্মুখে যাবো আমি এই মুহূর্তে। একই চাঁদের জন্য ভাসে ওপরার সাগরে, তাই তো চাঁদের সম্মুখ আমি কদলের বৃক্ষ নির্মাণ করে দিলাম। একই আজ আমি সাগরে জলে ভাসছি বলে ওই কদলের বৃক্ষ যেন প্রাণী রক্ষা করার জন্য ছুটে আসছে। ওরে কদলের বৃক্ষ, আজ আমি তোকে নিয়ে হস্তিনাপুরে করেছিলাম, আজ আমি বড় বিপদে পড়েছি বলে তুই আমার প্রাণ রক্ষা করার জন্য ছুটে আসছিস। আমি যাব ওই কদলি বৃক্ষ ধরে আমি কিনারায় লেগে যাব। আমি আর কত ভাসবো এই সাগরের জলে। এই তো আজ আমি কিনারায় লেগে গেছি। আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি, আমি কিভাবে উঠে যাব? না না না, এই ঘাটের মাঝে আমি বসে থাকবো। আমি যাব না, আমি এই ঘাটের মাঝে আমি বসে থাকবো। চলো বোন চলো, আজকে আমরা না নদীর ঘাটে স্নান করতে যাবো, কেমন? এই তো দেখ আমরা চলে এসেছি, তাই না? আর বিলম্ব নয়, চলো আমরা স্নান করবো। বেশ চলো। কি এই ঘাটে কে কে তুমি? কে গো তোমরা? আমরা হচ্ছে গ্রামের কুলবধূ। তোমরা এই গ্রামের কুলবধূ? হ্যাঁ। তোমরা এসেছো এই ঘাটে? মা, আমি যে বড় বিপদে পড়েছি মা গো। তোমরা যখন এই গ্রামের কুলবধূ, আমাকে একটি বস্ত্র দান করবে না? ও বুঝেছি, আমরা এই ঘাটে রোজ স্নান করি তো, তুমি মনে হয় লুকিয়ে লুকিয়ে দেখো। আজকের দিনে ধরা পড়েছো বলে আমাদের বলছো বৌমা। এই ঘাট থেকে সরে যাও বলছি, না হলে ঢিল ছুঁড়ে মারবো তোমায় আমি। কি বলছো মা? তোমরা আমায় মেনো না মা গো। সরে যাও, এই ঘাট থেকে দূর হয়ে যাও, নইলে লোকজন ডেকে আরো পেটুনি দেবো বলে দিচ্ছি। তোমরা আমায় মেনো না। আমি যে উলঙ্গ অবস্থায় রয়েছি, আমি কিভাবে যেতে পারি ঘাট ছেড়ে? মা, আমরা বস্ত্র দিতে পারবো না। ওই যে দেখো সম্মুখে দেখা যায় মহাশ্মশান, ওই মহাশ্মশানে অনেক নেকড়ে পড়ে রয়েছে, সেইগুলো পরিধান করে এই ঘাট ছেড়ে চলে যাও। তোমরা সত্যি বলেছ মা। আজ আমাকে এই মহাশ্মশানে যেতে হবে। ওই শ্মশানে গিয়ে শ্মশানের কাপড় পরিধান করতে হবে। নিশ্চয়ই, শোনো, পরিধান করে এই ঘাটে ছেড়ে চলে যাবে বলে দিচ্ছি, নইলে আরো মারধর দেবো তোমায়। একই ঠাকুর, আজ আমারই আতালি ধরি পাতালি শুকাই, সোনার কুণ্ডু যাই ধুলাই গড়াগড়ি।
আজ আমি এই হস্তে কত গরিব প্রজাদেরকে বস্ত্র দান করেছি, কত অন্ন দান করেছি। আজ যেন আমি সব কিছু হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেলাম ওই মেয়ে কানের চক্রান্তে পড়ে। আমি যাব ওই শ্মশানে, ওই শ্মশানে গিয়ে আমি শ্মশানের কাপড় পরিধান করব। ওই তো শ্মশান, ওই শ্মশানে আমি যাই। আমি ওই শ্মশানে গিয়ে আমি একটি বস্ত্র পরিধান করব। এই তো আমি চলেছি শ্মশানে। এই তো আমি বস্ত্র দান করি, এই বস্ত্র পরিধান করেছি। আজ আমি শ্মশানের কাপড় পরিধান করবো। ওরে বেরিয়েছি আগে মরি কানি, তুই আজ যতই ছলনা করি না কেন, আমি তবু তোমার চরণে পুষ্পাঞ্জলি দেব না। ওই মেয়ে কানের চক্র আমি বস্ত্র পেরেছি, এবার আমি বস্ত্র পরিধান করেছি। আমি যেন আর খিদারে জ্বালা সহ্য করতে পারছি, আমি যেন 7 দিন ধরে অনাহারে। কোথায় গেলে আমি চারটি খেতে পাবো? আমি যাব এই চম্পড়ানগরের দাঁড়িয়ে বিবেক আছে, আমি আমার খিদারা নিবারণ করব। বাড়ি থেকে বলছি চাল ডাল এগুলো সদাগরকে দিতে হয়। চাল ডাল আলু যতটুকু পারবে নিয়ে আসবে এখানে। ও সাজো আমি তোমার বিবে, আমাকে তুমি অনেক আজ লোভে, আজ তুমি অহংকারে, তুমি ঝরঝরিত হয়ে যাচ্ছে, তুমি আমায় দেখতে পাবে না। তাই আমি তোমার বিবেক বলছি, সাজো साजो है दिखा रिरोगे से साजो साजो है दिखा रिरोगे से आज हमारे भिखार करते হবে।
দাঁড়িয়ে গিয়েছে। সত্যি চাঁদ আজ অনেক ধনরত্ন তার সত্ত্বেও সে ভিখারির বেশে সেজেছে কেন? যে দেবী চতুর্ভুজা ত্রিনয়নী মা মনসার সঙ্গে বান্ধবী সংবাদ করছে, সেই দেবী কিন্তু সেই কোনো দেবী নয়, হচ্ছে শিবের কন্যা। তাই বিশ্বমাঝার বিশ্ব পূজিতা হওয়ার জন্য চাঁদ সদাগরের কাছ থেকে পুজো নেবার আশায় আজ বসে আছে। তাই মনসাও দেখছে তো চাঁদ কি করে, তাই ভিখারির বেশে পাঠিয়েছে। নগরে নগরে মায়েরা আপনারা সকলেই ভিক্ষে দেবেন চাঁদ সদাগরকে। ভিক্ষে দিলে আপনাদের এই দান একাল পরকালের জন্য জমা থাকবে। আর ভাববেন আপনারা কোনোদিন মায়ের কাছে বলেন, হে মা তুমি আমাদের কৃপা করো, আমাদের এই দান রেখে দাও মা, আমরা কোনোদিন যেন এইভাবে ভিখারি না সাজি। তাই দেখুন একটি আমি ভিক্ষের গান গাইছি, তার সঙ্গে সঙ্গে সদাগরকে আপনারা ভিক্ষে দেবেন। ওই আমার ভিক্ষে ও গো মাতা পিতা তোমরা আমার ভিক্ষে দাও। ওহো আমায় ভিক্ষা দাও,
আমি হাজার মাগো আমি ভিখারি জগৎ মাঝারি গো মাঝারি গো